উফ নাজমুস সাকিব, উফ। মানে একটা কথা আছে না, কয়লা ধুলে ময়লা যায় না। এই কথিত ব্লগার ও অপসাংবাদিকের চরিত্র কখনো ভালো হবে না, হয় সেটা চাঁদাবাজি সংক্রান্ত হোক কিংবা নারী সংক্রান্ত। ঢাকার সবুজবাগ থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো সবাই জেনে গেছে ইউটিউব চ্যানেল নাগরিক টিভির নাজমুস সাকিব একজন নারীজীবী ব্যক্তি। গুণে মানে জঘন্য এই লোকের নতুন বিয়ের খবর এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই গল্প এখন শুনে ফেললে মজা শেষ। এই লম্পটের নারীনামা আগে শুনাই চলেন। চলুন তবে আস্ফালন না করে ঘটনা শোনাই। ঘটনা হবে 1, 2, 3 গুণে। ঘটনা 1। সময়টা 2011 সাল, স্থান রাজধানীর সবুজবাগ। মাদকাসক্ত সাকিব তখন সদ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পারিবারিক শিক্ষা ও নিজের যৌন বিকৃত বোধের কারণেই নৃশংসভাবে বলাৎকার করে 5 বছরের এক শিশুকে। ধর্ষণের শিকার, অতিরিক্ত মানসিক চাপ ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কথা বলার শক্তি হারিয়ে ফেলে ছোট্ট শিশুটি। ধর্ষক নাজমুস সাকিব ওই এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে টাকা খরচ করে রেহাই পেয়ে যায়। ঘটনা 2। নিজের বাসাবোর বাড়ির এক ভাড়াটিয়ার স্ত্রীকেও দল বেঁধে ধর্ষণ করেছিল নাজমুস সাকিব ও তার দল। সেই ঘটনার পর এলাকা ছাড়েন ওই দম্পতি। লোকলজ্জার ভয়ে সেই দিন মামলা করেনি ওই দম্পতি, নীরবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। আর ধর্ষকের মজায় মত্ত সাকিব পেয়ে গিয়েছিলেন দুর্বার সাহস। ঘটনা 3 ও সাকিবের কট খাওয়া। বিকৃত যৌনাচারে অভ্যস্ত সাকিব শরীরের নেশায় ধর্ষণ করে বসেন নিজের আপন খালাতো বোনকে। ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে সেই ধর্ষণ কর্ম ধারাবাহিক হলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ধর্ষিতা নারী। এরপর পরিবারের চাপে কট খেয়ে ভিকটিমকে বিয়ে করেন নাজমুস সাকিব। স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকলেও সেখানেও সাকিবের নারী নিয়ে প্রতিনিয়ত চলে তিলেস্মাতি। দর্শক, নানান গুণে গুণান্বিত নাজমুস সাকিব ওরফে নারীজীবী সাকিব এবার আবার কট খেয়েছেন। অনেকদিন ভার্চুয়ালি নষ্টিফষ্টির পর বিয়ে করতে বাধ্য হয়েছেন চাঁদনি আক্তার ওরফে আধুরা চৌধুরীকে। গোপনে করা সেই বিয়ের দলিলের ছবি এখন ভাইরাল। চাঁদাবাজি আর ব্ল্যাকমেইল করে পেট চালানো সাকিব এবার নিজেই নিজের ফাঁদে ধরা খেয়েছেন। সোশ্যাল মিডিয়ার বরাতে জানা যায়, নতুন স্ত্রী আধুরা চৌধুরী সাকিবের বিকৃত যৌনাচার ও বিভিন্ন ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করার ফোন রেকর্ড ফাঁস করার ভয় দেখালে তাকে বিয়ে করতে বাধ্য হয় সাকিব। এদিকে যুক্তরাষ্ট্রে পেশায় ট্যাক্সি চালক সাকিব চাঁদাবাজি করেই বিলাসবহুল জীবন কাটাচ্ছে। বড় বড় ব্যবসায়ী গ্রুপদের গোপন তথ্য ফাঁসের ভয় দেখিয়ে মোটা অঙ্কের ডলার আদায় করে সে। কেউ তার হুমকিতে চাঁদা না দিলে উক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে ধারাবাহিক অসত্য তথ্যের কন্টেন্ট প্রচার করে সাকিব। নাগরিক টিভি একটি চাঁদাবাজি করার প্রতিষ্ঠান এবং সাংবাদিকতার পরিচয়ধারী ট্যাক্সি সাকিব প্রবাসী চাঁদাবাজ, এটা আবার মনে করিয়ে দেওয়ার সময় এসে গেছে। 2023 সালে বাংলাদেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের কাছে 5 বা 10 লাখ নয় 6 কোটি টাকা দাবি করে সাকিব ও তার আরেক সহযোগী টিটো। 2 ট্যাক্সি চালকের কাছে সাংবাদিকতার মূল্যবোধের গুরুত্ব থাকবে না, এটাই স্বাভাবিক। তাই তো নির্লজ্জের মতো ব্ল্যাকমেইল করে চাঁদাবাজি করে তারা। ভাই, $600,000, এটা তো আপনি হুট করে একটা কথা বললেন। এর আগে তো আপনি আমাকে একটা আভাস দিছিলেন যে $100,000-এর মতো ডলার। আমি যেটা আপনাকে বলতে চাই, সাকিব যেটা বলেছে খুব যৌক্তিক বলেছে। এমন ভরা মজলিসে নগ্ন হয়ে যাওয়ার পরেও চাঁদাবাজি বা ধর্ষণ কোনোটাই বন্ধ করেনি সাকিব। নিজের রুটিরুজির একমাত্র এই উৎসকে টিকিয়ে রাখতে যথাসম্ভব নিচে নামতে প্রস্তুত সে। ডিজিটাল চাঁদাবাজ ও ধর্ষক সাকিবকে সামাজিকভাবে বর্জন ও আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।